আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা তার পূর্বে আমাদের 7টি লজিক ফাংশন সরলীকরণ সমাধান করেছো। তো এখন আমরা পরবর্তী ফাংশনগুলো সলিউশন করি, চলো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর ইনশাল্লাহ আমিও চেষ্টা করব সবচেয়ে সহজভাবে যেন তোমাদেরকে সবগুলো লজিক ফাংশন সরলীকরণ সলিউশন করতে পারি। তো এখন দেখো আমাদের এই যে সিরিয়ালের 8 নম্বর লজিক ফাংশন সরলীকরণটি আমরা সমাধান করতেছি। তো প্রথমত দেখো, আমাদের যেহেতু সরাসরি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না, সেজন্য আমরা কি করব, কমন নিব। এখানে এ রয়েছে, এখানেও এ রয়েছে, বি বার কমন যাবে না, সি বার সি বার। তাহলে আমরা এ এবং সি বার এই দুইটা এখানেও কমন পাচ্ছি, এখানেও কমন পাচ্ছি। তাহলে এখান থেকে থাকতেছে কি আমার বি, প্লাস এখান থেকে রয়েছে বি বার প্লাস এ বি। তখন এখানে এ সি বার, আমরা জানি যে এটার মান 1, কারণ তার পূর্বে আমরা অনেকবার করছি। এ প্লাস এ বারের মান হচ্ছে 1, বি প্লাস বি বারের মান 1। যাই হোক, একটা সাথে সেম সংখ্যাটা যদি বার আকারে থাকে তাহলে তার মান হয় 1। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের 1 প্লাস এ বি সমান সমান এ সি বার, গুণ করলে এ সি বার ঠিকই থাকে, প্লাস এ বি। এখানেও এ রয়েছে, এখানেও এ রয়েছে। তো দুই জায়গা থেকে যদি আমি এ কমন নেই তাহলে থাকতেছে সি বার প্লাস বি, অথবা বি প্লাস সি বার, যদি তুমি সাজায় লেখো আর কি। হ্যাঁ, তাহলে আমাদের এটাই হবে আনসার, এ ইন্টু সি বার। এটা দিলেও আনসার হবে, এটা দিলেও আনসার হবে, বুঝছো? এটাই হচ্ছে যে আমাদের আনসার। তো এখন চলো আমরা পরবর্তী অঙ্কটি করি। তো এখানে আমাদের 9 নম্বর ম্যাথটিতে কি রয়েছে, ফাংশন সমান সমান, আমি একদম ধীরে ধীরে তোমাদেরকে বাহারের অঙ্কগুলো করাবো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এখন দেখো, এখানে এ প্লাস বি হোল বার রয়েছে। জাস্ট বারটা যদি আমি আলাদা করে দেই দুইটার মধ্যে, তাহলে প্লাসটা হয়ে যাবে গুণ। তাহলে এ বি বার, যে বারটা আমি আলাদা করে দিলাম, ওইটার বারটা আমি এখানে আলাদা করে দিলাম। এতটুকু তো বুঝছো? এখন দেখো, এখানে বারে বারে কিন্তু কাটা যায়, ডাবল বার হলে কি হয়ে যায়, বারে বারে বাদ চলে যায়। তাহলে আমার কি হচ্ছে, এ প্লাস বি গুণ এখানে রয়েছে এই যে বারটা, যেহেতু এবার যদি আমি বারটা এখানে সিঙ্গেল বার, ডাবল বার হলে আমি হয়তো বা আলাদা করে সিঙ্গেল বার, তাহলে আর ডাবল বার হয়তো আমি কেটে দিতে পারতাম। তো এখানে যেহেতু সিঙ্গেল বার আমি আলাদা করতে পারবো, এ বার প্লাস বি বার, আলাদা করলে গুণ হয়ে যাবে যোগ। তাহলে এখানে দেখো এ প্লাস বি, আর এখানে হচ্ছে এ বার প্লাস বি বার। এখন আমি কি করতে পারি, এটার সাথে এটা গুণাকার আছে, এটার সাথে এটা আবার গুণাকার আছে। একটু আগে অনেক ডিটেলস এটা বুঝাইছিলাম পূর্বের ভিডিওটাতে, যে এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটা একবার গুণ। এই প্রথম রাশির সাথে এই প্রথম রাশি একবার গুণ, এই প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশি একবার গুণ, দ্বিতীয় রাশির সঙ্গে প্রথম রাশি একবার গুণ, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি একবার গুণ। যদি আমি গুণ করি তাহলে কি হবে, এই এর সাথে একবার এ বার, তাহলে এ ইন্টু এ বার, আবার এর সাথে বি বার, তাহলে প্লাস এ ইন্টু বি বার। আবার দেখো, বির সাথে একবার গুণ, তাহলে এ বার ইন্টু বি, এবার ইন্টু বি বা বি ইন্টু এবার কি কথা, হ্যাঁ, প্লাস বি ইন্টু বি বার। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো, যদি আমি লিখি এখানে এ বার ইন্টু এ এর মান কিন্তু 0, এটা অলরেডি তোমরা জানো, অনেকবার বলছি। বি বার ইন্টু বি, এটার মানও কিন্তু 0। সি বার ইন্টু সি অথবা সি ইন্টু সি বার মান 0। মানে যে কোনো রাশির সঙ্গে সেম রাশি বার থাকলে তাহলে সেটা কি হবে, গুণ হবে। তাহলে দেখো, তাহলে কি থাকে আমার এ ইন্টু বি বার প্লাস এ বার বি। এতটুকু ক্লিয়ার স্যার? এখন দেখো, 0 গুলো উঠায় দেই, তাহলে কি হচ্ছে এ ইন্টু বি বার প্লাস এ বার বি। হ্যাঁ, আমি যদি একটু রাশিগুলা চেঞ্জ করি, রাশিটা আগে নেই, এই রাশিটা পরে নেই। ধরো এ বার বি প্লাস এ বি বার, এবার বি প্লাস এ বি বার, এটা কিন্তু একটা সূত্র পড়ছে, এ XOR বি। এ XOR বি সূত্র কি, এ
XOR B, A XOR B সূত্র কি? A বার B প্লাস A B বার। এই দেখো A বার B প্লাস A B বার। তাহলে আমাদের একটা সূত্র যেহেতু পড়ছে, আমি সরাসরি আনসার লিখতে পারি A XOR B। বুঝতে পারছো স্যার? ক্লিয়ার তো? পারা যাবে তো নাকি? হ্যাঁ, মানে খুব ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে প্রয়োজন হলে আবার দেখো। খুব কঠিন কিছু না স্যার। হ্যাঁ, জাস্ট এটার সাথে এটা একবার গুণ দিলাম, এটার সাথে এটা একবার গুণ দিলাম, এটার সাথে এটা একবার গুণ দিলাম, এটার সাথে এটা একবার গুণ দিলাম। আর A ইন্টু A বারের মান 0, আর এটা যেভাবে আছে এভাবে বসাইছি, এটা যেভাবে আছে এভাবে বসাইছি, B ইন্টু B বারের মান হচ্ছে 0। জাস্ট জিরোগুলো উঠাই দিলাম। তারপরে A ইন্টু A বার বসালাম, A বার ইন্টু B বসালাম। এখানে যা ছিল জাস্ট শুধু সূত্রটা মিলানোর জন্য এই রাশিটা আমি আগে লিখলাম, এই রাশিটা আমি পরে লিখলাম। হ্যাঁ, অথবা তুমি এখানে আনসার দিলেও যে একদম আহামরি কঠিন হবে তা না, যেহেতু আমাদের একটা সূত্র পড়ছে সেই জন্য আমরা লিখলাম যে A XOR B। বুঝতে পারছো? এখন দেখো আমরা নেক্সট অঙ্কে যাই। আমাদের 10 নম্বর ম্যাথটা তুমি যাচ্ছি আমরা। 10 নম্বর ম্যাথ আমরা কি বলছে যে ফাংশন একদম ধীরে ধীরে ঠান্ডা মাথায় দেখো আমি কিভাবে ভারগুলো ভাঙে এবং আলাদা করি। এই যে এতটুকু জায়গা আমি প্রথমে হুবহুব লিখে ফেলতেছি, কিচ্ছু করতেছি না। দেখো যেভাবে আছে ঠিক ওইভাবেই রাখলাম। হ্যাঁ, এখানেও দেখো এই যে বারটা, এই বারটা আমি এখানে আলাদা করে দিলাম, যার কারণে চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে, যোগ হয়ে গেছে গুণ। আর এখানে এখানে এ বি যেভাবে আছে সেভাবে রাখলাম, ওই যে বারটা বারের জায়গায় দিয়ে দিলাম। এখানে শুধুমাত্র উপরের বারটা আমি শুধু আলাদা করে দিলাম, আর বার আলাদা হলে চিহ্ন পরিবর্তন হয়, যোগ হয়ে যায় গুণ, আমি গুণ করলাম, আর কিচ্ছু না, আর কিছুই এখানে করি নাই। তো এখানে দেখো যে ওই যে এখানেও বার এখানেও বার এখানেও বার, ভারে ভারে কাটা, তাহলে আমাদের কি থাকতেছে এ বার প্লাস বি বার ইন্টু এ বি। দেখো এতটুকু পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার কিনা, একেবারে পরিপূর্ণ ক্লিয়ার কিনা দেখো। জাস্ট শুধু বারগুলো আমি মানে মাইনাস করছি, মানে বারে বারে কাটা যায়, এই জন্য বারগুলো আমরা কি করছিলাম বাদ দিলাম। এখানে আমি একটু ক্লিয়ার তো স্যার? তো এখন দেখো এই এ বার এটার সাথে গুণাকার আছে, এই বি বার এটার সাথে গুণাকার আছে, জাস্ট আমি গুণ করে দিচ্ছি, আর কিচ্ছু করতেছি না। এই দেখো এ বার পুরোটার সাথে গুণাকার আছে, তাহলে আমি লিখলাম এ বার এ বি। বি বার এটার সাথে গুণাকার আছে, তাহলে বি বার এ বি। দেখো একটা এ আর একটা বার, তাহলে দিন শেষে আনসার কি হবে 0। তারপর আবার বি সাথে আনসার কি হবে 0, একটু করে দিয়ে আবার মুছে দিব। তো এ বার আর এ এটার মান হচ্ছে 0, তাহলে আসছে কি বি, বি বার বি মান কিন্তু 0, 0 ইন্টু আবার এ থাকতেছে, তাহলে এ 0 সাথে আবার বি 0 করলে কি হবে, মানে গুণ করলে কি হবে 0 হবে, প্লাস এটার সাথে গুণ করলে কি হবে 0 হবে, তারপর দুটোর সাথে আনসার যোগ করলে কি হবে 0 হবে। বুঝতে পারছো না? এভাবে লিখলেও হবে, শুধু শুধু এত বড় করার দরকার নাই। তাহলে আমার এটার মান কত 0, এটার মান কত 0, সমান সমান 0। ক্লিয়ার স্যার? বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, তাহলে এই 10টা প্র্যাকটিস করো। হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমরা আর অনেকগুলো করবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকো, যেন আমাদের পরবর্তী আপডেটগুলো খুব দ্রুত পেয়ে যাও। আসসালামু আলাইকুম।